যে নামাজে আমাদের এখন তো মোবাইল আমাদের সঙ্গে জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মোবাইল ছাড়া আমাদের চলেই না। কিন্তু দেখেন, যেই ব্যক্তি প্রকৃতপক্ষে নামাজি, সে তো মসজিদে ঢোকার আগেই তার মোবাইলকে সুইচ অফ করে দিবে, মোবাইলটা বন্ধ করবে। কিন্তু আমাদের এখন অবস্থা হলো এই যে নামাজে খেয়ালই থাকে না, অথবা অনেকে ইচ্ছা করেই করে না, না জানি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ফোন দেয় কিনা। যদি বন্ধ থাকে তাহলে তো সমস্যা। তো এরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ নামাজ আদায় করে, তার নামাজের মধ্যে গলদ হবে। কিন্তু নিয়ম হলো মসজিদে ঢোকার আগে সে ফোন সুইচ অফ করবে। যদি না হয়, একান্তই যদি মিস হয়ে যায়, তাহলে নামাজের মধ্যে কল আসলো, ফোন বাজতেছে, আপনি কী করবেন? অনেকে নামাজের মধ্যে ফোন বাজে, উনি নামাজ পড়েই যায়, ছাড়াই না। এটাও আবার ঠিক না। ফোন আসছে, আপনার খেয়াল ছিল না, এখন ভুল হচ্ছে আপনার। ফোন যদি কেটে না দেন, আপনার কারণে 200 মানুষ নামাজ পড়তেছে, এত মানুষের সমস্যা হবে। যত মানুষ এই রিংটোন শুনতেছে, অনেকের তো ওই ডিজে রিংটোন থাকে, অনেকের আবার ওই নাগিন, ওই বিন বাজায় যে নাগিন, ওই নাগিন চলে। তাহলে বোঝেন, মসজিদের মধ্যে যদি এরকম নাগিনই চলে, তাহলে কি কেমনটা, মানে মিজাজ কেমন হয়? আর মানুষের মুভমেন্ট তখন পরিবর্তন হয়ে যায় বাজনার তালে তালে। গান তো এমনিতেই হারাম, সেটা যেখানেই হোক না কেন। গান মসজিদেও যেমন হারাম, মন্দিরেও তেমন হারাম। হাটে, বাজারে, ঘরে, বিয়েতে, শাদিতে, মুসলমানের খাতনাই, সুন্নতি খাতনাই, যেখানেই হোক না কেন, গান সব জায়গায় হারাম, বাজনা সব জায়গায় হারাম। আর সেটা যদি হয় মসজিদের আশপাশে অথবা মসজিদের ভেতরে, তাহলে জিনিসটা তো আরও গুরুতর। তো এই জন্যে বিষয়টা খেয়াল রাখবেন, যখন ফোন বাজবে এরকম মসজিদের মধ্যে, নামাজের মধ্যে, ফোনটা আপনি নিজের থেকে কেটে দিবেন। নিয়ম হলো ফোন না দেখেই কাটা। কে দিল, মেয়ে দিয়েছে বা ছেলে বা অফিসার দিয়েছে, এটা দেখলে নামাজের মধ্যে আবার মাইন্ড চেঞ্জ হবে, সব নামাজ তাড়াতাড়ি করতে হবে, অমুক সাহেব ফোন দিয়েছে, এই জন্য না দেখেই ফোন কেটে দিতে হবে। পকেটের মধ্যে আছে, সুইচ অফ করে দিলেন। যদি একান্তেই না হয়, তা আপনারটা আপনি দেখলেন বা খেলেন, এটা আপনার ব্যাপার, কারণ আপনি আগেই ভুল করেছেন, নামাজের আগে ফোন সুইচ অফ করে দেন, বা এটা আপনার দায়িত্ব। কিন্তু যদি ফোন না কাটেন, আপনার কারণে যত মানুষের নামাজের ক্ষতি হবে, সব দায়ভার আপনার কাঁধের উপরে চাপবে। সূরাতুল মুমিনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনরাই সফলকাম হয়েছে, ওই সমস্ত মুমিনরাই সফলকাম। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজকে খুশুর সাথে, নামাজকে যারা বিনয়ের সাথে আদায় করে, নামাজের মধ্যে এদিক সেদিক কোনো খেয়াল নাই, কোনো ফোনের রিংটোন নাই, গানের আওয়াজ নাই, মানে একদম নিরিবিলিভাবে যারা নামাজ আদায় করে, আল্লাহকে সামনে রেখে। নবীজির কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আমরা কিভাবে করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, আল্লাহর সঙ্গে নামাজ এভাবে তুমি আদায় করবা যেন মনে হবে তোমার সামনে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহু আকবার। আর আমাদের মন কোথায় থাকে? আল্লাহ নবী বলছেন নামাজ এভাবে পড়বে, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারা, কেমন যেন তোমার সামনে স্বয়ং আল্লাহ দাঁড়িয়ে রয়েছে, আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছো। যদি এটা না হয়, ফাইল্লাম তাকুন, এরকম অবস্থা তোমার নাই, এত বড় ইমানওয়ালা তোমার এখন হও নেই, এত বড় ভক্ত ইমান তোমার হয়নি, তাহলে কি করবে? ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, অন্তত এতটুকুন মনে করবে যে তোমাকে আল্লাহ দেখতেছে, আল্লাহ তোমাকে দেখতেছে, তুমি আল্লাহকে দেখতে পাও না, তুমি তো কানা, তুমি তো অন্ধ, তুমি সুদ খেয়ে কে, হারাম খেয়ে কে, অন্যের জিনিস নষ্ট করে করে তোমার আত্মাকে কলুষিত করে ফেলেছো। তোমার চোখ দিয়ে দুনিয়া দেখবা, কিন্তু আল্লাহকে দেখতে পারবা না। যদি এমনই হয়, তাহলে ফাইন্নাহু ইয়ারাক, এতটুকুন অন্তত মনে ধারণা করবে যে আল্লাহ তোমাকে দেখতেছে, আল্লাহ তো অন্ধ নয়। এভাবে নামাজ আদায় করবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলছেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরাই সফলকাম যারা তাদের নামাজকে খুশুর সাথে আদায় করেছে।